মানে মূল্যকে বৃদ্ধিকে আমি সাপোর্ট করছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা ন্যাশনাল ইস্যুগুলিতে আপনার অপোজিশন এবং পজিশন ওদেরকে এক হয়ে আপনি যেটা বলেন আপনারা বসে ডিসকাস করেন, আপনার পার্লামেন্টে আসেন বা কোনো একটা জায়গাতে যান, যে ডিসকাস করে আপনারা অন্য কোনো জায়গাতে যান, পার্লামেন্টে না গিয়ে আপনার কোনো একটা অন্য থার্ড পার্টি সেমিনারে যান, যে কাম টু কনসেনসাস যে কিভাবে আমরা দেশের প্রবলেমটাকে সলভ করতে পারি। আপনি ডক্টর মনসুর খান মনে করছেন, কিন্তু যাদের জন্য আপনি বলছেন বা যাদের কাছে এটি প্রত্যাশা করছেন, আপনার কি মনে হয় যে তারা এটি মনে করে বা এটি বিন্দুমাত্র বিবেচনায় নিচ্ছে? কিন্তু আমরা আশা তো করতে পারি। আমরা আশা করবো একদিন সেই দিন আসবে বাংলাদেশে আমরা বসে দেখব যে সবাই মিলে দেশের সমস্যাকে নিয়ে ভাবছে, দেশের উন্নতি কিভাবে সবাই মিলে যৌথভাবে পজিশন বা অপোজিশন চেষ্টা করছি কিভাবে দেশের উন্নতি করা যায়, কিভাবে আমরা ইকোনমিকে এগিয়ে নিতে পারি। জানেন ইংলিশে একটু খুব সুন্দর কথা আছে, লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। আমরা আশা করব যে আমরা ভালোটাই আশা করব। বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিচ্ছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। এবং অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা হিন্দু ধর্মাবলম্বী, বিশেষ করে যারা এই অনুষ্ঠান দেখছেন, এবং সেই সঙ্গে অন্য সবাইকে, অন্য সব ধর্মাবলম্বীদেরকেও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আজ বিজয়া দশমী, আর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ তৃতীয় মাত্রায় আমার অতিথি যারা রয়েছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শেখদার। আমার ডানে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা উপুকিল। এবং আমার ডানের একেবারে ডানে, টেবিলের ডান প্রান্তে রয়েছেন অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। সবাই তাকে চেনেন, একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক এবং একজন স্বনামধন্য চিকিৎসক। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। মিস্টার মিনিস্টার, প্রথমেই আপনি যদি পুজোর শুভেচ্ছা দর্শকদের জানান। ধন্যবাদ আপনাকে। আজকে শুভ বিজয়া দশমী। আমাদের 4 দিন ব্যাপী শ্রী শ্রী দুর্গোৎসব আজকে সমাপ্ত হতে যাচ্ছে। আজকে এই বিজয়া দশমী উপলক্ষে শ্রী শ্রী দুর্গা পূজার শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি দেশবাসী সকলকে এবং চ্যানেল আইয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দকে এবং পৃথিবীর যেখানে আছেন বাংলাভাষী সবাইকে আজকে শারদীয় শুভেচ্ছা আমি জানাচ্ছি। অধ্যাপক, আপনি আপনার শুভেচ্ছা। তৃতীয় মাত্রার এই অনুষ্ঠানে আজকে যারা দর্শক শ্রোতা সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা। এবারের মা জননী দুর্গা দেবী আমাদের ধরণীতে এসেছেন নৌকায় চড়ে এবং যাবেন দুলায় চড়ে। সুতরাং আমরা সত্যি ভাগ্যবান, বাংলাদেশ পুণ্যভূমি এই জন্য যে মা এবার আসছেন নৌকায় চড়ে। তা আমরা এই সাথে সবার মঙ্গল কামনা করছি। মা আমাদের দুর্গতি নাশ করবেন, আমাদের জীবনে সুখ নিয়ে আসবেন, আপনাদের জীবনে সুখ নিয়ে আসবেন, এই কামনা। অধ্যাপিকা উপুকিল, সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিজয়া দশমীর দিন। এই দিনটিকে হিন্দু সম্প্রদায়ের মানুষ কান্না ভেজা কণ্ঠে আমাদের প্রাণের মা দুর্গাকে আমরা বিসর্জন দেই। যদিও এই 5টি দিন আমাদের শঙ্খধ্বনি, উলুধ্বনি, বিল্লপত্র, দূর্ভা এবং নারিকেলের সুশোভিত উপঢৌকন সহ আত্মযজ্ঞে যে ঘি ঢেলেছি তার মধ্য দিয়ে এই আবহাওয়া, পরিবেশ এবং শরতের শুভ্রতা আমাদের সকলকে দুর্গতি নাশ করে মায়ের বিদায়ের ক্ষণে সকলকে নতুন করে ভাববার জন্য, শান্তি, স্বস্তি এবং সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেবার জন্য, দেশের সঙ্গে সঙ্গে এই মহাবিশ্বকে
শান্তি সমৃদ্ধির পথে এগিয়ে নেবার জন্য যে আহ্বান মায়ের কাছে জানিয়েছি সেটি যেন পূর্ণ হয় সেই আকাঙ্ক্ষাই ব্যক্ত করছি। আপনাদের সবার আকাঙ্ক্ষা পূর্ণ হোক, শুধু এই বিজয়ের দিনেই নয়, আগামী বিজয়া পর্যন্ত এবং তারপরে অনাদি অনন্তকাল ধরে। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক অরূপ রতন চৌধুরী এটি পুজোর গান দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, এবং আপনি যেহেতু একজন সঙ্গীত শিল্পী এবং বাকিরাও নিশ্চয়ই পুরোপুরি গাইতে না পারলেও আংশিকভাবে আপনাকে সহায়তা করতে পারবেন। আচ্ছা, এই গানটি আসলে এইবার যে মা আসছেন ধরণীতে, এটার উপরই রচনা করা হয়েছে। গানটি আমি ইতিমধ্যে রেকর্ড করেছি এবং বিভিন্ন চ্যানেলেও যাবে আশা করি। এই গানটি যে মা নৌকায় চড়ে আসছেন এবার আর দোলায় চেপে যাবেন সেটার উপরই, আর বিভিন্ন মানে এবারের পুজোর তো একটা থিম থাকে বলতে, হ্যাঁ, তাই না? এবারের থিমটি কি শুনে? এটাই বক্তব্য যে এটাই যে মা এবার নৌকায় চড়ে আসছেন এবং দোলায় চড়ে যাবেন, নৌকায় চড়ে আসবেন এবং ফসলে ভরে যাবে আমাদের এই মহাবিশ্ব, অর্থাৎ আমাদের একটা আনন্দের বিষয় আর কি এটা। এই গানটির কথাও সুর স্বপন কুমার দাসের। শ্রী দুর্গা মার আগমনে শঙ্খ বাজে ঘরে ঘরে, শ্রী দুর্গা মার আগমনে শঙ্খ বাজে ঘরে ঘরে, মা আসবেন নৌকায় চড়ে, মা আসবেন নৌকায় চড়ে, দোলায় চেপে যাবেন ফিরে, শ্রী দুর্গা মার আগমনে শঙ্খ বাজে ঘরে ঘরে, মা অন্নপূর্ণার আশীর্বাদে ফসল ফলবে মাঠে মাঠে, মা অন্নপূর্ণার আশীর্বাদে ফসল ফলবে মাঠে মাঠে, অসুর বংশ করে ধ্বংস, অসুর বংশ করে ধ্বংস, ভাসিয়ে যাবেন প্লাবনে, শ্রী দুর্গা মার আগমনে শঙ্খ বাজে ঘরে ঘরে। আজ শরতেরই এই তিথিতে মা এসেছেন বর দিতে, আজ শরতেরই এই তিথিতে মা এসেছেন বর দিতে, মায়ের চরণ করব স্মরণ, মায়ের চরণ করব স্মরণ, রাখবো মাকে অন্তর ঘিরে, শ্রী দুর্গা মার আগমনে শঙ্খ বাজে ঘরে ঘরে। চমৎকার, চমৎকার, থ্যাংক ইউ। মিস্টার বীরেন শিকদার, আপনি একটু বলবেন যে পুজোর আয়োজন এবার কিভাবে হচ্ছে সারা দেশে, কিভাবে হলো এবং এখানে সরকার কিভাবে এই পুরো উদ্যোগকে সহায়তা করছে? আমাদের দেশে এবারে অত্যন্ত উৎসাহ, কতগুলো পূজা হয়েছে? হ্যাঁ, সেটা বলছি আমি। অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এবারে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গা মায়ের যে পূজা, সেই পূজা আজকে বাংলাদেশে অত্যন্ত সমারোহের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের প্রতিটা নাগরিক এই অনুষ্ঠানটি শুধুমাত্র হিন্দুদের এবং সনাতন ধর্মাবলম্বীদের এই পূজা হলেও এই পূজার যে অংশটুকু, এই অংশটুকু শুধুমাত্র আমাদের সনাতন ধর্মাবলম্বীদের, হিন্দুদের, কিন্তু এর উৎসবের অংশটুকু, আনন্দের যে অংশটুকু, এই অংশটুকুতে বাংলাদেশের যে আমাদের শাশ্বত চরিত্র, বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একে অপরের যে আনন্দ অনুষ্ঠানে আনন্দকে ভাগ করে নিই, সেই ঐতিহ্যকে ধরে রেখে এবারে আমরা বাংলাদেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাদের এই শ্রী শ্রী দুর্গোৎসব আমরা পালন করতে যাচ্ছি। আর এখন তো ঈদ পুজো পাশাপাশি ঈদ এবং পূজা বিশেষত এই কয়েক বছর যাবত হচ্ছে, ঈদ এবং পূজা পাশাপাশি হচ্ছে। এটাও একটি আমাদের বাঙালি জাতির জন্য এটাও একটি উল্লেখযোগ্য একটি বিষয় যে আমরা দেখেছি যে পাশাপাশি ঈদ অনুষ্ঠান হচ্ছে এবং আমাদের বিজয় অনুষ্ঠান হচ্ছে, পরস্পর পরস্পরের অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে কোনো আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব, কারোর প্রতি কারোর কোনো বিদ্বেষ, এটা আমাদের নেই। বাংলাদেশের মানুষ আসলে কিন্তু অত্যন্ত অসাম্প্রদায়িক, আমি এটা বিশ্বাস করি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা
অসাম্প্রদায়িক একটি জনগোষ্ঠী আমরা এখানে বাস করি। আমি এখানে বলতে চাই যে বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বাংলাদেশের যে আবহাওয়া, এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষকে অসাম্প্রদায়িক করে তুলেছে। আমি এই জন্য বলবো যে বাংলাদেশের মানুষ সংস্কৃতিমনা। বাংলাদেশের মানুষ দেখবেন যে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষার মানুষ, তারা কিন্তু সঙ্গীত যদি শিখতে হয়, আজকে দাদা এখানে সঙ্গীত শিল্পী, উনি গান গাইলেন, কিন্তু আমরা গান না জানলেও কিন্তু ওনার সঙ্গে সঙ্গত করতে পারি। যদিও গান আমি কখনো শিখি নাই, এটা কিন্তু পারি। এবং উনি যেটা গাইলেন, এখন আমি ওই রকম হুবহু না পারলেও কিছু অংশ অন্তত পুনরাবৃত্তি আমি করতে পারবো। এটা বাঙালি চরিত্র। আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু যে সংস্কৃতি চর্চা, গান শেখা, এটা কিন্তু গুরু ধরে শেখা কতজন আছে? আমাদের লালন, আমাদের হাছন রাজা, আমাদের আরো অনেক গুণী শিল্পী আছেন, আমাদের শাহ আব্দুল করিম, আমাদের অনেক গুণী শিল্পী আছেন যারা কোনোদিন কিন্তু গুরু ধরে কোনো শিক্ষা গ্রহণ করেননি, অথচ তারা বৃহৎ একটি উত্তরাধিকার, একটি আমাদের বাঙালি শাশ্বত আমাদের সংস্কৃতির একটি উত্তরাধিকার। তারা একটি নবধারা সৃষ্টি করেছেন বাঙালি সংস্কৃতিতে, আমাদের লাল। তো এই যারা এই নাম না জানা এবং গুরু ধরে না শেখা এই গায়ক, এদেরকে কে গান শিখিয়েছে? গান শিখিয়েছে আমি বলতে চাই বাংলার প্রকৃতি, এই নাতিশীতোষ্ণ আবহাওয়া। এই নাতিশীতোষ্ণ আবহাওয়া বাংলার কোনো মানুষকেই কখনো কিন্তু এদেরকে চরম ভাবাপন্ন হতে দেয় না। এরা কিন্তু অত্যন্ত জীবনমুখী। নাতিশীতোষ্ণ আবহাওয়ার মানুষেরা তাদের চরিত্র কখনো রুক্ষ হয় না। আফগানিস্তানের মতো মরুভূমির দেশের মানুষের মতো অত রুক্ষ হয় না। আমাদের যে শ্যামল ছায়া, মেঘ, ওই নীল মেঘ, ওই কুলুকুলু স্বরে বয়ে যাওয়া নদী, ওই নদীর পাশে ওই বাট গাছতলায় যখন একটি রাখাল বালক সে শুয়ে থাকে, সে গরু চড়ায়, তাকে কিন্তু কেউ গান শেখায়নি। সে যখন ওই নদীর কুলুকুলু ধ্বনি শোনে, ওই মৃদুমন্দ দক্ষিণা বাতাস যখন তাকে আন্দোলিত করে, তখন সে কিন্তু ভাবাবেগে আপ্লুত হয়ে যায়। সে কিন্তু বাঁশি বাজিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করে, অজ্ঞাত স্বরে অজ্ঞাতভাবেই সে কিন্তু নিজে গান গেয়ে ওঠে। এই গান কিন্তু কেউ তাকে শেখায়নি, এই বাঁশি কিন্তু কেউ তাকে শেখায়নি। সে কি শিখিয়েছে? এদেশের প্রকৃতি, এদেশের ভৌগোলিক অবস্থান, এদেশের নদী, এদেশের মাঠ, ওই বট গাছের সুশীতল ছায়া, ওই নীল আকাশ। একে কিন্তু সংস্কৃতি মনা করেছে। এই সংস্কৃতি মনা মানুষগুলো কখনো কিন্তু সাম্প্রদায়িক হয় না, এরা কিন্তু কখনো চরম ভাবাপন্ন হয় না। এটা আপনি দেখবেন যে সংস্কৃতি মনা কোনো মানুষ কখনো কিন্তু জীবন বিমুখ হয় না, তারা কোনোদিন আত্মঘাতী হয় না। এই বাংলাদেশের মানুষকে আত্মঘাতী বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এই বাংলাদেশের মানুষ কিন্তু কখনো আত্মঘাতী হবে না। কারণ বাংলাদেশের মানুষ কৃত্রিমভাবে এদেরকে আত্মঘাতী করা, এদেরকে জঙ্গি তৈরি করা, এদেরকে সাম্প্রদায়িক তৈরি করা, এই কাজটি কিন্তু যারা করতে চায় তারা অপারগ হবে, তারা পারবে না এটা করতে। কারণ এদেশের প্রকৃতি এটাকে বাধা দেবে। এদেশের মানুষের চরিত্রই কিন্তু এমন। সেই জন্য বাংলাদেশের যে আবহমানের কালের যে অসাম্প্রদায়িক চরিত্র, আমাদের প্রকৃতি, আমাদের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই অসাম্প্রদায়িক। এই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আজকে বাংলাদেশে সব হিন্দুর অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান, সব অনুষ্ঠানগুলো অত্যন্ত পাশাপাশি সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবারে যে দুর্গাপূজা, আপনি যে কথাটি বললেন, এবারের যে দুর্গাপূজা আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশে এই ঈদ এবং পূজা একসঙ্গে হচ্ছে, এটাই আমি মনে করি যে বাংলাদেশে একটি অসাম্প্রদায়িকতার, ধর্মনিরপেক্ষতার একটি চরম নিদর্শন, অত্যন্ত সুন্দরভাবে আমাদের এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তা আমি অনুষ্ঠিত হয়েছে, আমাদের বাংলাদেশে এখন আমাদের হিসাব মতে 27,812টি পূজা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। ইতোপূর্বে অন্যান্য সরকারের সময় এখানে কিন্তু এর 3 ভাগের 1 ভাগ পূজা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের এই পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কেননা এই পূজাকে আমরা সরকারের পক্ষ থেকে আমরা সমস্ত ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্মের যে অনুষ্ঠান, সেটা অত্যন্ত স্বাধীনভাবে তাদের নিজস্ব চেতনার মাঝ দিয়ে তাদের নিজস্ব আঙ্গিকে সুন্দরভাবে করবে, সেটাই কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে প্রত্যাশা। আমরা যে হিন্দু ধর্মাবলম্বীদেরকে এই পূজার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নন্দিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি এই সনাতন ধর্মাবলম্বীদের এই পূজার জন্য এবারেও কিন্তু 1,50,00,000 টাকা তিনি এই সমস্ত পূজাগুলিতে অনুদান প্রদান করবার জন্য
আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমাদের জেলা প্রশাসকদের কাছে প্রেরণ করেছেন এবং অলরেডি আমাদের সমস্ত পূজা সেটি বন্টন হয়েছে কি, মানে পুজোর সাইজ অনুযায়ী? পুজোর সাইজ অনুযায়ী না, সব পুজোকেই পুজোর সাইজ পরিমাপ করা এত এটা সম্ভব নয়। আর এই সব সরকারি সহযোগিতায় সব টাকায় যে পুজো হবে তা তো হচ্ছে না, সেটি তো হয় না। সেজন্য অনুদানটা আমরা যেটা দিতে চাই সমানভাবে আমরা দিতে চাই। এবং আমরা ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা 13,906 মেট্রিক টন চাউল আমরা বরাদ্দ করেছি। তাতে প্রায় প্রতি পূজা মণ্ডপে প্রায় 500 কেজি অর্থাৎ হাফ মেট্রিক টন চাউল তারা পেয়েছে। এবং এর জন্য প্রায় প্রত্যেকটা মণ্ডপে প্রত্যেকটা পূজা কমিটির কাছে আমাদের এই চাউলের মূল্য হিসাবে 13 থেকে 14,000 টাকা। আর আমরা যে 1 কোটি আমরা 1.5 কোটি টাকা এখানে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটাও কিন্তু জেলা প্রশাসকের মাঝ দিয়ে তাদের কাছে পৌঁছেছে। এই পূজা মণ্ডপগুলি এই টাকায় সম্পূর্ণ পূজা হবে না এবং সেটা করাও সমীচীন নয়। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে যে সদিচ্ছা প্রকাশ করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার যে এই পূজার প্রতি তাদের যে মনোভাব এবং যে সহানুভূতি জানিয়েছেন, সেটা নিশ্চয়ই আমাদের সনাতন ধর্মাবলম্বীদেরকে অত্যন্ত উৎসাহিত করেছে। তাদেরকে এতে পূজার ব্যাপারে তাদের যে সরকারের সহযোগিতা রয়েছে তাতে আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা নিজেদেরকে নিরাপদ ভাবতে শুরু করেছে। শুধু এই টাকাটা দেওয়া, শুধু টাকা সাহায্যটাই বড় কথা না, এই সাহায্য দেওয়ার এক ধরনের অংশীদারিত্ব আর কি, প্রক্রিয়ার ফলে তাদের তো একটা আশার সঞ্চার হচ্ছে যে সরকার আমাদের সঙ্গে আছে। শুনবো আরো আপনার কথা। অধ্যাপিকা অপুকিল একটু ধারণা দিবেন, এই যে 4 দিন ব্যাপী বা 5 দিন ব্যাপী পুজোগুলো কিভাবে আসলে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে আপনারা উদযাপন করেন? কারণ অনেকে হয়তো জানেন না, একটু জানান। এটা হচ্ছে আমাদের মা দুর্গা। এই দুর্গা শব্দটা কি? দুর্গা মানে দুর্গার যে প্রথম অক্ষরটা মানে দৈত্যনাশক বা দুর্গতিনাশক, দিয়ে এর যে রস্যুকার রস্যুকার মানে হচ্ছে বিঘ্ননাশক, উ মানে বিঘ্ননাশক, দৈত্যনাশক, বিঘ্ননাশক। আর দুর্গার যে রেপ মানে রোগনাশক। আর গ মানে পাপনাশক। আর আকার দিয়ে বলছে যে শত্রু এবং ভয়নাশক। অর্থাৎ দুর্গা শব্দটার সঙ্গে দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ এবং ভয় ও শত্রু যিনি নাশ করে এই মানব জাতিকে রক্ষা করেন, তিনি হচ্ছেন মা দুর্গা। এবং এই মা দুর্গা হচ্ছেন বিশ্বশক্তি, অনন্ত শক্তি এবং মহাশক্তির নিয়ন্ত্রণকারী। এখন শক্তিকে আমরা ব্যাকরণে কিন্তু স্ত্রীলিঙ্গ হিসেবে মূল্যায়ন করি। এই মা দুর্গা সেই কারণেই মা হিসেবে চিহ্নিত হয়েছেন। মোট কথা একটি অনন্ত শক্তি। এবং শ্রী শ্রী চণ্ডীতে আছে যে সকল দেবতার একত্রিত রূপ হচ্ছে মা দুর্গা, মানে একত্রিত শক্তি হচ্ছে মা দুর্গা। তো এই যে আমি বললাম যে মা দুর্গার সঙ্গে যে শব্দের সঙ্গে যে অক্ষর শব্দগুলো জড়িত আছে, যে আমাদেরকে নাশ করছে, এবং তিনি তার আগমনে তিনি কৈলাস থেকে মর্তে আসেন এই পৃথিবীর মানুষ সমাজ বা হিন্দু সম্প্রদায়কে রক্ষা করবার জন্য। কাদের কাছ থেকে রক্ষা করবার জন্য? এবং তিনি মহিষাসুর এবং তিনি এসে তার এই রাক্ষস বা শত্রুর হাত থেকে মানব জাতিকে রক্ষা করবার জন্য ধরাধামে আসেন। সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষ, 2টি পক্ষের যে শুক্লপক্ষের ষষ্ঠ দিন থেকে 10ম দিন পর্যন্ত আমরা পূজাটা উদযাপন করি। সেখানে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং আজকে মহাবিজয়া, শুভ বিজয়া দশমী, এই 5 দিন উদযাপন করি। এবং পঞ্চমী যে প্রথম শুরু হলো, এই দিনটা খুশির আমেজ থাকে সবার মধ্যে, দুর্গাপূজা আসছে। আর ষষ্ঠী হচ্ছে বোধন, মানে মাকে আবাহন করা হয় বেল গাছের নিচে, বেলতলাতে তাকে ওই বেল গাছকে পূজার মাধ্যমে সাক্ষী রেখে তাকে মন্দিরে প্রতিস্থাপন করা হয়, বোধন যেটা। আর সপ্তমী, মহাসপ্তমী যেটা, সেদিন সবাই উল্লসিত নাচ গান এরকম একটা আমেজ থাকে। আর মহা অষ্টমী যেদিন, তো 2 ধরনের খাবার থাকে, অনেকে নিরামিষও খান, অনেকে রিচ ফুড, মাছ মাংস এগুলো খান, মানে এক এক জায়গায় এক এক রীতি। তো ওই মহাষ্টমীটা হচ্ছে ধুমধাম করে খাবার দাবার খাবে। আর মহানবমী হলো ঘোরাঘুরি করবে, মা দুর্গা বিভিন্ন মণ্ডপে হয়, সেখানে যাওয়া হবে, ঘোরাঘুরি হবে। আর দশমী হচ্ছে বিদায়, মা চলে যাবেন
সে বিদায়ের একটা ক্রন্দনধ্বনি। সিঁদুর পরিয়ে মায়ের পায়ের নিচে সিঁদুর দিয়ে সেই সিঁদুর নারীরা, বিবাহিত নারীরা একে অন্যকে টাচ করেন এবং মিষ্টি মুখ করান। সবার বাড়িতে সেদিন মিষ্টি থাকবে, মিষ্টি একজন এসে মিষ্টি মুখ করবে, এইরকম একটা, এবং সবার জন্য একটি শুভ কামনা থাকবে এই বিজয়া দশমীর আজকের এই দিনটিতে। এখন এই যে দুর্গাপূজাটা আসলো, এই দুর্গাপূজাটা আসার ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। তবে দ্রাবিড় সম্প্রদায়ে এটা আমি বেশি করে আর কি মনে করি যে দুর্গাপূজার যে উত্থানটা হয়েছে সেটি একটি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে। যেমন দ্রাবিড় সমাজে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল, সেখানে মাতৃদেবীর পূজা করা হতো, এবং পরবর্তীতে সিন্ধু সভ্যতায়, মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতার সময়, ওই সময় থেকে এই মাতৃদেবীর পূজাটা মা দুর্গার পূজা হিসাবে, যদিও কৃত্তিদাসের রামায়ণে বলা আছে যে সেখানে আমাদের শ্রীরামচন্দ্র সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করবার জন্য আরেকটি দুর্গাপূজা করেছিলেন, সেটি হচ্ছে বসন্তকালে, সেটিকে বলে বাসন্তী পূজা বলে। তো যাই হোক, অকালে বলে অকাল বোধনও বলে, ও শরতে, শারদীয়, হ্যাঁ, বাসন্তী হচ্ছে এটা, শারদীয় হচ্ছে ওটা। তো এখন এই যে দুর্গাপূজার মাহাত্ম্যটা দেখেন, ভারতীয় উপমহাদেশে, ভারতবর্ষে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়, তখন কিন্তু মা দুর্গার পূজাটা ব্যাপকভাবে লাভ করেছিলেন। সেটা আমরা কিন্তু বঙ্কিমচন্দ্রের লেখা থেকে, কবি কাজী নজরুলের আগমনীর গান থেকে আমরা পাই। সেখানে মা দুর্গাকে সেদিন সেই স্বাধীনতা সংগ্রামের একটি জ্বলন্ত প্রতীক রূপে বা মুক্তির প্রতীক রূপে কল্পনা করে সেখানে পূজা করা হতো, এবং সেই পূজাটা ধীরে ধীরে বাঙালি সম্প্রদায়ের মধ্যে আরো ব্যাপকভাবে বিস্তার লাভ করে, এবং বিশেষ করে বাঙালি হিন্দু সম্প্রদায় যেখানে আছে, সেটা পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, কুচবিহার, শিলিগুড়ি এবং বাংলাদেশ তো আছেই, এবং এখন তো আরো মজার ব্যাপার হয়েছে যে এটা বাংলাদেশ ভারত পেরিয়ে পৃথিবীর লন্ডন, সেখানে বড় করে পূজা করা হচ্ছে ধুমধাম করে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যেখানে বাঙালি সম্প্রদায় আছে সেখানেই এই যে বাঙালি সম্প্রদায়, মানে বাঙালি হিন্দু সম্প্রদায় যে শারদীয় দুর্গোৎসব বা দুর্গাপূজা করছে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তো আরো মানে অন্যান্য ভাষাভাষী মানুষ আছে, তারা কিভাবে করেন? না, তারা তো দুর্গাপূজা করেন না, করেন না। তাদের কাছে ধর্মীয় উৎসবটা বা ধর্মীয়, যেমন মুসলমানদের মধ্যে আপনার দুটো ঈদ, বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধ পূর্ণিমা, বড়দিন খ্রিস্টানদের জন্য, বা হিন্দু ধর্মাবলম্বী যারা তাদের বাঙালিদের জন্য দুর্গাপূজা। আমি বলছি যে এই বাঙালিদের বাইরে যারা আছেন, বাঙালিদের বাইরে যারা আছে তারাও দুর্গাপূজায় অংশগ্রহণ করেন। তারা পূজাটাকে ডিফারেন্ট, কারণ হচ্ছে তারা যেমন কালী পূজা যখন হয়, দুর্গাপূজার 15 দিন পরে একটা কালী পূজা হবে, শ্যামা পূজা যেটা, সেখানে যেমন দক্ষিণ ভারতে বা অবাঙালি ইন্ডিয়ান রাজ্য, বাংলাদেশে সব হিন্দু ঠিক আছে, কিন্তু অবাঙালি যে হিন্দুরা, আমি সেটাই বলছি, তারা যেটা করে, যেমন এই দুর্গাপূজাটা তারা কলকাতায় অনেকে চলে আসেন যাদের সামর্থ্য আছে, সেখানে এসে শেয়ার করেন, প্রণাম করেন, পূজা করেন না। কিন্তু ওই যখন শ্যামা পূজাটা আসবেন 15 দিন পরে, সেই শ্যামা পূজায় যে আমরা যেটাকে বলি যে দেয়ালি বলি, এইটাকে তারা আবার বড় উৎসব হিসেবে করে। এটা এক এক জায়গায় এক এক রকম, হিন্দুদের মধ্যে কালচারের কারণে, আর না, দুর্গাপূজাটা কিন্তু এটা বাঙালিদের থেকেই সৃষ্টি হয়েছিল। এক জমিদার পূজাটা শুরু করেছিলেন, এক জমিদারকে দেখে অন্য জমিদার করবেন না, তখন আরেক জমিদারের মধ্যে এটা সৃষ্টি হয়, এবং তারপরে এটা সার্বজনীন পূজায় রূপ লাভ করে। যখন দেখে যে একজন জমিদারের থেকে চলে আসছে অন্য জায়গায়, সেখানে সমাজের 12 জন মিলে, 12 পূজা বলতো আগে এটাকে, 12 পূজাটা থেকে আবার সার্বজনীন পূজায় চলে আসছে। বাঙালিরাই দুর্গাপূজাটাকে প্রথম। আমি আরো শুনবো আপনাদের কাছ থেকে। আমি যে প্রশ্ন করেছিলাম যে 5 দিন বা 6 দিন ব্যাপী, একটি তো হচ্ছে যে মণ্ডপে মণ্ডপে যাওয়া, বিভিন্ন পূজা ঘুরে দেখার ব্যাপার আছে, এর বাইরে পারিবারিক ভাবে বা সামাজিক আত্মীয় স্বজনদের মধ্যে দিনওয়ারি কোন রকমের পার্থক্য আছে কিনা? যে এটা আছে, সেটা একটু বুঝতে চাইছিলাম। প্রতিদিনের পার্থক্য আছে, এক এক দিন এক এক, বিজয়াতে সবাইকে প্রণাম করে, সবাইকে আলিঙ্গন করবে। ওই সপ্তমীর দিনে যে আমি বললাম, যে ব্যাখ্যা দিলাম, ঘোরাফেরার, কোনদিন মিষ্টি, কোনদিন নিরামিষ। আর পূজার মধ্যেও ব্যবধান আছে, এক এক পূজায় এক এক ধরনের আরতি হবে, এক এক ধরনের আইটেম হবে, লগ্নটা ভিন্ন হবে, এবং সেখানে
যেমন অষ্টমীর অঞ্জলি দেওয়ার একটা মানে এই বৈচিত্র্যতার মধ্যে এক ধরনের আনন্দ খুঁজে পাওয়া। মানে অষ্টমীর অঞ্জলিটা যদি আমরা নিতে না পারি, প্রতিদিনই অঞ্জলি নেওয়া হয়, কিন্তু অষ্টমী পূজার মহাষ্টমীর অঞ্জলিটা যদি আমরা দিতে না পারি তাহলে আমাদের অনেকটাই অপূর্ণ থেকে গেল পূজাটা। আবার অনেকে আছে কুমারী পূজা, সে কুমারী পূজাতে যাবেই অষ্টমীর দিন, ওখানে দর্শন না করলে অতৃপ্তি থেকে গেল। মানে নানান বৈচিত্র্যে, এবং সেখানে দুর্গাপূজার যে আয়োজনটা, সেই আয়োজনে এত কিছুরই সমাহার থাকে সেখানে। সে 108টি নীল পদ্ম এবং বিভিন্ন আইটেম, যেটা সংগ্রহ করবার জন্য পুরোহিতের মহাব্যস্ত থাকতে হয়। তো এই পূজার আয়োজন করা, এবং আরেকটি বিষয় হচ্ছে যে যখন আত্মীয় স্বজনরা, এই পূজাটা তো সব আত্মীয় বাড়িতে পূজাটা হচ্ছে না, এক আত্মীয় বাড়িতে হচ্ছে, সবাই সেখানে আসছে এবং সবাই শেয়ার করে সেই পূজাটাকে গ্রহণ করছে। পূজার মন্দিরেই থাকতে হয় 2-4 জন, যারা প্রতিদিন এই পূজা নিয়ে ব্যস্ত থাকবেন, ভোগ রান্না করবেন, নৈবেদ্য সাজাবেন, মায়ের বিভিন্ন যে প্রার্থনা পূজা সেটার জন্য পুরোহিতকে হেল্প করবেন। এগুলো করতে করতেই আর কি সময়টা অতিবাহিত হয়ে যায়। আরো শুনবো, ডক্টর চৌধুরী বসে আছেন অনেকক্ষণ ধরে। হ্যাঁ, আমি বলছিলাম যে আপনি তো যা বলবেন, আমি একটা প্রশ্ন করি আপনাকে, যে পুজোর ধরন ধারণ বদলাচ্ছে কিনা, মানে আনন্দ ঈদের সময়, যেমন আমরা যখন আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনি, বা আমাদের জেনারেশনেরও যে ঈদের সময় আগে যেরকম ছিল একটা নতুন জামা কাপড়ের প্রতি আগ্রহ, লুকিয়ে রাখার ব্যাপার, এগুলো কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে নাই। মানে আগে যেরকম একটা সামাজিক যোগাযোগ, যাতায়াতটা অনেক বেশি থাকতো, এখন এটা অনেকটা SMS এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। বা একটা বড় জোর একটা টেলিফোন কল, কেউ কারো বাড়িতে গেলে আগে যেমন দরজাটা উন্মুক্ত থাকতো, যে কেউ মানে কোনো জানান দেয়া ছাড়াই যে কারো বাড়িতে যেত, চা পারতো, খেত, চা পারতো, আপ্যায়ন করতো। এখন যেমন কেউ কাউকে না বলে, না জানিয়ে যায় না, অথবা কেউ কাউকে দাওয়াত না করলে যায় না, এই ব্যাপারগুলো আছে। তো আমি যে পূজার ক্ষেত্রে এরকম, আপনি তো অনেকটা সময় দেখেছেন, আমরা যখন ছোটবেলা পুজো করেছি তখন তো ছোটবেলার সঙ্গে আপনার ছোটবেলার সঙ্গে এখনকার ছোটবেলা পার্থক্য দেখি, তাহলে এটাই আসে যে ছোটবেলা যখন পুজো আসতো তার 1 মাস আগের থেকে মা বাবা মানে জিজ্ঞেস করতেন তুই এবার কি কিনবি, এবং সেটা আমাদের একটা বিরাট আগ্রহ নিয়ে আমরা বলতাম যে আমি এবার শার্ট প্যান্ট কিনবো, পায়জামা পাঞ্জাবি কিনবো, জুতা মোজা কিনবো, মানে অনেক কিছু একটা ফর্দ দিয়ে দিতাম যে কত কিছু কিনবো, এবং সেটা কেনাও হয়ে যেত প্রায় 1 মাস আগে, এবং সেটা নিয়ে বালিশের নিচে রেখে দিতাম, এবং পূজা কবে আসবে সেই প্রথম পূজার দিন সেটা পরে অঞ্জলি দিতে যাব। এই যে আগ্রহগুলা, এবং এই পাড়ায় পাড়ায় পূজা, আমি তখন সিলেটে থাকতাম, সিলেটে তো পাড়ায় পাড়ায় তখন পূজা হতো, এখনো হচ্ছে, এবং কিন্তু এই যে আন্তরিকতা, যেটা একটু আগে বললেন যে এখন SMS এর মাধ্যমে বিজয়া দশমীর শুভেচ্ছা পাঠিয়ে দিচ্ছে সবাই, তখন তো সেগুলো ছিল না। তখন দেখা না হলে, আলিঙ্গন না করলে তখন মনে হতো যে আন্তরিকতার প্রকাশটা হলো না, সেই ভালোবাসা, সেই ঐতিহ্যটা যখন ছিল হৃদয়ে হৃদয়ে, মানে আলিঙ্গনের মধ্যে, হার্ট টু হার্ট, সেই জিনিসটা যখন এখন হারিয়ে যাচ্ছে, এটা ঠিকই বলেছেন। তখন পাড়ায় পাড়ায় পুজোতে হই হুল্লার, কাশের ধ্বনি, এবং ভোর বেলা থেকে মানে গানের আওয়াজ চারিদিকে লাউড স্পিকারে বাজছে, এবং তখন উলুধ্বনি হচ্ছে, শঙ্খ বাজছে, এগুলো শোনা যাচ্ছে পাড়ায় পাড়ায়, এবং তখন দল বেঁধে মানুষ যাচ্ছে। এই যে একটু আগে বীরেন্দা বললেন যে পুজোটা হচ্ছে আমাদের, কিন্তু উৎসবটা হচ্ছে সবার। পাড়াতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কিন্তু দল বেঁধে সেই সার্বজনীন দুর্গা উৎসব দেখতে যেতেন। এই জন্য শ্রী দুর্গার এই পূজাকে বলা হয় সার্বজনীন দুর্গা পূজা, যেহেতু সর্বজন নিয়ে এই পূজাটা, উৎসবটা পালিত হয়, সর্বজনকে নিয়েই হয়। এই আনন্দগুলো তখন আমরা, ওই আগের আনন্দগুলো এখন মিস করি। এখন অবশ্য আরেকটা পার্থক্য হয়েছে, যেটা শহরের মধ্যে আগে যেমন ঢাকার কথা আমি বলতে পারি যে শুধুমাত্র সীমাবদ্ধ ছিল রামকৃষ্ণ মিশন, ঢাকেশ্বরী মন্দিরে পুজোগুলো, বড় পূজা বলতে আর কি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, যেমন বনানী গুলশান এরিয়াতে এখন বিরাট একটা পূজা মণ্ডপ হয়, উত্তরায় হচ্ছে, এখন কলাবাগানে হচ্ছে, পুরান ঢাকার কথা বাদই দিলাম, সেখানে তো শাঁখারী বাজারে অনেকগুলো পূজা হয়, এবং জগন্নাথ হলের মধ্যে হয়। এগুলা যে পূজাগুলো হচ্ছে ঢাকা শহর, মানে চারিদিকে পুজোর একটা আমেজ, চারিদিকে দেখা যায় যে ওই সময় পূজা মণ্ডপে যানজটে ছেয়ে যাবে, অনেক মানুষ আসে। এখন হাজার হাজার মানুষ কিন্তু এই পূজা মণ্ডপগুলোতে যাচ্ছে। এইগুলা কিন্তু উৎসাহ ব্যঞ্জক, যে মানুষ ধীরে ধীরে কিন্তু এই গ্রামের সেই আমেজটা, সেটা কিন্তু শহরে চলে আসছে। এটা আমরা পার্থক্যটা খুঁজে পাচ্ছি, যে এইটাই, যে গ্রামের সেই আমেজটা শহরের মধ্যে পূজা এখন এত বেশি হচ্ছে যে মানুষ কিন্তু সব দলে দলে গিয়ে সেই পুজোগুলোকে উপভোগ করছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে এইবারে দুর্গা পূজাটা একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে নর্মালি আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই আজ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 5 দিন কিন্তু আমরা পূজাটার অনুষ্ঠান মানে আনুষ্ঠানিকভাবে করি।
কিন্তু এইবার কিন্তু নবমী দশমী একদিন পড়ে গেছে, এটা লগ্নের জন্য। সুতরাং এখানে একদিন পূজা আমাদের কমে গেছে, ফলে দশমী এবং নবমী আজকে যে অনুষ্ঠানটা আমরা করছি একই দিনে কিন্তু নবমী পূজা সকালে হয়েছে, দশমীটা বিসর্জন বিকালে হচ্ছে। সুতরাং এইখানে পার্থক্য কিন্তু এই বছরই প্রথম হলো, আর কখনো হয়নি আগে। সুতরাং এদিক দিয়ে একটা পার্থক্য আছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই দুর্গা মা আমাদের দেখেন ত্রিনয়নী মা, আমরা এই যে শ্লোকটা হচ্ছে যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তশ্রী 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা নমস্তশ্রী 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু বিদ্যা রূপেণ সংস্থিতা নমস্তশ্রী 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু বিদ্যা রূপেণ মাতৃরূপেণ সংস্থিতা নমস্তশ্রী 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 নমো নমঃ। এখানে মা কিন্তু শক্তি, শান্তি, বিদ্যা এবং মাতৃরূপে আবির্ভূত। সুতরাং মাকে আমরা পূজা দিচ্ছি এই সব কারণে যে মা শুধু আমাদেরকে বিপদ নাশ করতে আসছেন না, মা আমাদের মাতৃত্বের যে বন্ধনটা মায়ের সঙ্গে সন্তানের, সে মাকে যে পূজা করি, এই যে কুমারী পূজার কথা বললেন একটু আগে অপুতি, সেইটাই কিন্তু আসলে রামকৃষ্ণ মিশনের প্রতি বছর কিন্তু ওই একটা জায়গাতেই ঢাকায় সেই কুমারী পূজাটা হয়। এখানে একজন মানব সন্তান, একজন কুমারী মেয়েকে মা সাজিয়ে কিন্তু পূজা দেওয়া হয়। এইটা একটা আপেক্ষিক, যে তাকে একটা মানে চিন্তা করা হয় যে মা হিসাবে, হ্যাঁ, শক্তি হিসাবে, এবং তাকে পূজা দিয়ে এইটাই প্রকাশ করা হয় যে মাকে পূজা দিতে হয় এবং মায়ের কাছ থেকে ভক্তি নিতে হয়, তাহলে সন্তান সেই বরটা পাবে, তার আশীর্বাদ পেয়ে সে ধন্য হবে এবং জীবনে সে মানুষের মতো মানুষ হবে। এই অসুর কুল যেটা আমাদের যে চারিদিকে যে অসুরের যে মানে ছড়াছড়ি, ধ্বংসাত্মক কাজে আমাদের লিপ্ত করার চেষ্টা করছে বা আমাদের সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে যে অসুর কুল, যারা আমাদের ওই ধরনের পাপাচারে আমাদের নিমজ্জিত করতে চায়, আমাদের মধ্যে থেকে শান্তি হরণ করতে চায় এবং আমাদেরকে সবসময় একটা কষ্টের মধ্যে রাখতে চায়, আমাদের একটা অভাবের মধ্যে রাখতে চায়, আমাদেরকে একটা অসন্তুষ্টির মধ্যে রাখতে চায়, সে সব কিছুকে দূর করার জন্য কিন্তু মা এই অবতার হন এবং মারই আবির্ভাব হয়। এই জন্য মাকে আমরা পূজা দিই এবং এই পূজাটা একমাত্র পূজা হিন্দু ধর্মাবলম্বীদের যে তারা সব সময় এই পূজাতে শরিক হয় এবং এটা সব সময় তারা এই পূজার জন্য নিজেকে উৎসর্গ করে। সুতরাং দুর্গা পূজাটা কিন্তু আসলে একটা কঠিন পূজা, যেটা বলছিলেন যে এই পূজাতে অনেক আনুষ্ঠানিকতা আছে, অনেক। এবং এই যে আপনি দেখেন এই 5 দিন ব্যাপী পূজা, তারও 7 দিন আগে মহালয়া, মানে দেবীর আবির্ভাব এবং দেবীর আগমন, সেটাও কিন্তু দীর্ঘদিনের এই পূজাটা। এই দীর্ঘ যে সময়ব্যাপী তার পূজাটা, এটার জন্য আয়োজন এটা ঘরে ঘরে করা যায় না, যেহেতু এটা অনেক কিছু নীতি এবং কিছু নিয়ম নীতি পালন করে পূজাটা করতে হয়। সেই জন্য এটা পয়সার একটা বিষয় আছে, আর্থিকভাবেও সবাই স্বাবলম্বী থাকে না। সুতরাং এটা সমষ্টিগতভাবে করা হয়, যে সবাই মিলে পূজাটা করে, যেমন বিভিন্ন সমিতি করে, রামকৃষ্ণ মিশনে হচ্ছে, ঢাকেশ্বরী মন্দিরে সার্বজনীন পূজা কমিটির মাধ্যমে হচ্ছে। সুতরাং এইগুলা পূজা কিন্তু এমনভাবেই বাংলাদেশের মানে অনাদিকাল থেকে চলে আসছে এবং এই পূজাটা ধীরে ধীরে আমরা দেখছি যে মানুষের আরো কাছে যাচ্ছে। এই যে পূজাটা যে শুধুমাত্র হিন্দুদের এবং ওখানে গিয়ে আমরা পুজোতে অঞ্জলি দেবো তা কিন্তু নয়, এখানে সব ধরনের মানুষ যাচ্ছে এবং তাদের যে আনন্দ উল্লাস, এই যে আমার বন্ধু বান্ধবরা যারা মুসলমান বন্ধু বান্ধব যারা অন্যান্য ধর্মের খ্রিস্টান, তারা সবাই জিজ্ঞেস করছে আমার বহুদিন আগে থেকেই যে তোদের পূজা কবে। আপনি তো কলাবাগানের পূজাটা খুব ভালো করে জমজমাট করে করেন, আপনি সেখানে থাকেন, অংশ নেন, এবং সেই পূজাটা কবে আসবে, আমরা কবে নাড়ু খাবো, আমরা কবে অঞ্জলি দেখতে যাব, আমরা কবে আরতি দেখতে যাব। এই আরতিরও বিষয় কিন্তু একটা আছে, যে আরতিটা এই যে পূজার প্রতিদিন সন্ধ্যাবেলা আরতি হয় এবং সেই আরতির একটা কম্পিটিশন হয়, সেখানে নৃত্য হয়। ওই যে আরতির ধূপধনা হাতে নিয়ে এটা তারা নৃত্য করে নানান ভঙ্গি, আকর্ষণীয়, হ্যাঁ, সেটা সেই সুরের তালে তালে ছন্দে ছন্দে মানুষ সেটা কিন্তু অনেকক্ষণ দীর্ঘ মানে মানে সেটা এনজয় করে। এবং এই যে এখানে একটা কম্পিটিশন করা হয়, এই জন্য একটা প্রতিযোগিতা করা হয় যাতে সবাই একটু ভালো করে দেখাতে পারে কসরত গুলা দেহের, যে কত সুন্দরভাবে সে করতে পারে এবং ধূপধুনার যে ইয়েগুলা সেগুলো নিয়ে সে ব্যালেন্স করে, হ্যাঁ, সেগুলা কখনো মাথায়, কখনো 2 হাতে, কখনো শরীরে বিভিন্ন জায়গায় নিয়ে সে যে দুলছে এবং বিভিন্ন নৃত্যভঙ্গি করছে, এটা কিন্তু দেখার জিনিস। এটার জন্য দল বেঁধে হাজার হাজার লোক আসে। সুতরাং এই পূজার এই একটা দিক শুধু না যে সকালবেলা অঞ্জলি হচ্ছে তা না,
সারা দিন ব্যাপী, সন্ধ্যা রাতে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন শিল্পীরা গান করছে, নানান ধরনের যাত্রা, গান, যাত্রা পালা, হচ্ছে, নাটক, ভক্তিমূলক গান হচ্ছে। সুতরাং পূজার এই সময়টা পুরোটা সময়ই আমরা উপভোগ করি। যেবার আমরা মন্ত্রীর কাছ থেকে একটু শুনি, এমনি শহর আর গ্রামের পুজোর মধ্যে পার্থক্য হয় খুব একটা? শহর এবং গ্রামের পূজা, এখন আমাদের বাংলাদেশে শহর এবং গ্রামের মধ্যে যে পার্থক্যটা, নাগরিক সুযোগ সুবিধার দিক থেকে এখন শহর এবং গ্রামের মধ্যে যে পার্থক্য, এটা অনেক ক্ষেত্রে কিন্তু কমে যাচ্ছে। যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের শহরে আছে, আমাদের রাজধানীতে আছে, সব সুযোগ সুবিধা এটা মানে এটা শুধুমাত্র এই পূজার ক্ষেত্রে আমি বলবো না, যে বাংলাদেশে এখন সব ধরনের সুযোগ সুবিধে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এখন মানুষ পাচ্ছে। যেরকম এখন ধরেন এই চ্যানেল আই এর যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম কিন্তু আগে শুধু বিটিভি কিন্তু ইসে দেখতে পারতো, টেরিস্টোরিয়াল প্রচার তাদের হতো, সমস্ত বাংলাদেশের মানুষ দেখতে পারতো, সাধারণ দর্শকরা। এখন কিন্তু সবগুলো চ্যানেলেরই যে মানে ডিশ লাইন যেটা, সেটা গ্রামগঞ্জ পর্যন্ত, একেবারে প্রত্যন্ত এলাকা পর্যন্ত কিন্তু চলে গেছে। এখন গণমাধ্যমগুলো যেরকম মানুষের অত্যন্ত দোরগোড়ায় চলে গেছে, সেজন্য মানুষের মানসিকতার পরিবর্তন ঘটেছে, আচার আচরণের পরিবর্তন ঘটেছে, যে প্রত্যন্ত এলাকার মানুষও কিন্তু পৃথিবীর অনেক কিছুর খবর রাখে। তো পার্থক্য তো একটা অবশ্যই আছে, যে পূজাটা আমাদের আমাদের অপুকিল উনি বললেন যে কথাগুলি, আমাদের এই বাংলাদেশে যে দুর্গোৎসব, এই দুর্গোৎসবটা আগে প্রথমত জমিদারদের ইয়েতে হতো। প্রথম বাংলাদেশে পূজার উৎপত্তি ঘটে সেটা হলো উত্তর বাংলাদেশের উত্তরাঞ্চলে, উত্তরবঙ্গে, ওই রাজা কংসনারায়ণ। রাজা কংসনারায়ণ উনি একটি যজ্ঞ করবার জন্য উনি একটা আশা প্রকাশ করলেন। তখন সমস্ত এই দেশের পণ্ডিতরা মিলে বললেন যে কলিযুগে আপনার ওই রাজসূয় যজ্ঞ, এই জাতীয় যজ্ঞ করার কোনো বিধান নেই, এবং সেই যজ্ঞ করবার মতো সেই যোগ্যতাও কারো নেই, এবং সেই যজ্ঞ পরিচালনা করবার মতো সেরকম পুরোহিত নেই। সেই জন্য কলিযুগের জন্য যে যজ্ঞ, সেই যজ্ঞ সবাই মিলে একটা ওনাকে পরামর্শ দিলেন যে আপনি বরং রাষ্ট্রীয় যজ্ঞ না করে আপনি দুর্গোৎসব করেন। তখন রাজা কংসনারায়ণ কিন্তু প্রথম বাংলাদেশে এই দুর্গোৎসবের আয়োজন করেন। এবং রাজা বলতে তৎকালীন সময় জমিদারদের, আঞ্চলিক জমিদারদেরকে অনেক রাজা উপাধি দেওয়া হতো। এখানে 12 ভূঁইয়া ছিল, এবং বাংলাদেশের এই জমিদারদের উদ্যোগেই কিন্তু এর আয়োজনটা এত বেশি ব্যাপক এবং এত বেশি ব্যয়বহুল এবং এত বড়সড় আয়োজন, যেটা সাধারণ জনগণ এটাকে করতে পারত না, যে কারণের জন্য এটা সম্পূর্ণ এই জমিদারদের আয়ত্তাধীন ছিল। কিন্তু পরবর্তীকালে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটেছে, আজকে এখন মানুষের গণতান্ত্রিক মনোভাব বৃদ্ধি পেয়েছে, মানুষের সবার অধিকার সম্পর্কে সচেতন হয়ে গেছে। এখন জমিদাররাই তারাই শুধু করবে, সাধারণ মানুষের অধিকার নাই, এটা তো হতে পারে না। তারপরে বারোয়ারি পূজা শুরু হয়ে গেল, তারপরে বারোয়ারি পূজার থেকে এখন সার্বজনীন পূজা। এখন সবাই উদ্যোগ গ্রহণ করে যদি করে, তাহলে জমিদার একা যদি করতে পারে, তাহলে সবাই মিলে আমরা করলে কেন পারবো না? এখন সেই যুগ চলে গেছে, এখন সার্বজনীন পূজায় পরিণত হয়ে গেছে। দুর্গা মা কিন্তু এখন সার্বজনীন। দুর্গা মা এখন শুধুমাত্র জমিদারের নয়, এখন শুধুমাত্র একটা শ্রেণীর নয়, এখন সমগ্র আমাদের জনগণের দ্বার প্রান্তে এখন পৌঁছে গেছেন। সেজন্য মা দুর্গার এবং দুর্গা পূজারও অনেকটা গণতান্ত্রিকায়ন হয়ে গেছে। তো সেই জন্য এখন অধিকার সবারই আছে। আর যে কথাটি আসছে যে আমাদের, আপনি আগে যে প্রশ্নটি আপনি জিজ্ঞাসা করলেন যে অন্যান্য প্রদেশের অন্যান্য হিন্দুরা, অন্যান্য জায়গার অবাঙালি হিন্দুরা তারা দুর্গাপূজা বাদে অন্য পূজা করে, এখানে একটি বিষয় আছে। সেই বিষয়টি হলো যে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা আমরা যেটা পূজা, বিভিন্ন দেবদেবীর পূজা এখানে করা হয়, তো সেখানে একটি প্রশ্ন স্বাভাবিকভাবে আসে যে এই দুর্গা প্রতিমা, এটা তো একটি মানে একটা প্রতিমা তৈরি করে, মাটির প্রতিমা তৈরি করে সেটা পূজা করা হয়, এবং বহু দেব উপাসক হিন্দুরা, এই কথাটি আসতে পারে। কিন্তু এখানে বিষয়টি হলো যে সনাতন ধর্মাবলম্বীরা বহু দেবতা, বহু ঈশ্বরের পূজা কিন্তু করে না, এক ঈশ্বরেরই পূজা করে। সেটি কিভাবে? যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে তিনি অর্জুন যখন বললেন যে
আমি বিষাদগ্রস্ত হয়ে বললেন যে আমার আত্মীয় স্বজন সবাইকে হত্যা করে আমি আমি এই রাজ্য প্রতিষ্ঠা আমি চাই না, আমি যুদ্ধ করব না। তখন তিনি বললেন যে দেখো, এই যুদ্ধ তুমি করছো না, এই যুদ্ধ আমি করছি। এই যুদ্ধ হয়ে আছে এবং কি ঘটবে সেটা নির্ধারিত আছে। তো তা কোনো উনি কর্মযোগ বুঝালেন, উনি জ্ঞানযোগ বুঝালেন, তারপরে খরব্রহ্মযোগ বুঝালেন। তা সর্বোপরি যখন কোনো অবস্থাতেই যখন অর্জুনের বিশ্বাস স্থাপিত হলো না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিন্তু বিশ্বরূপ দর্শন করালেন। তখন দেখা গেল যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এক ঈশ্বর। আমাদের বেদের যে শ্লোক সেটা হলো একমেব অদ্বিতীয়ম, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এবং মুসলমানদের কিন্তু বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানে শব্দে শব্দে কিন্তু মিল আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একমেব অদ্বিতীয়ম, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ এক এবং অদ্বিতীয়। মোহাম্মদ তার প্রেরিত রসুল যেটা বলা হচ্ছে সেটা পরবর্তীকালে, যেহেতু মোহাম্মদ পয়গম্বর উনি আসছিলেন সেই হিসাবে ওই কথাটুকু বলা হচ্ছে। কিন্তু মূলত বেদের কথাটি আর এখানে কোরআনের শ্লোকটি মূলত কিন্তু এক। তো এখানে যে কথাটি আমি বলতে চাচ্ছি যে সেটা হলো যে বহু ঈশ্বরের পূজা কিন্তু হিন্দুরা করে না। আবার একটা জিনিস লক্ষ্য করবেন যে দুর্গা দেবীর যখন পূজা হয়, দুর্গোৎসব যখন পূজা যখন করা হয়, পূজার পূর্বে কিন্তু ওর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, ওকে আহ্বান জানানো হয়। ওই মাটির মূর্তি কিন্তু বিষয় নয়, মাটির মূর্তি হলো একটি প্রতীক এবং এই প্রতীকের পরে আমি মা দুর্গাকে আহ্বান করব যে মা দুর্গা তুমি এই প্রতীকের মধ্যে তুমি অবস্থান করো, এর মধ্যে তুমি প্রাণ সঞ্চার করো, এর মধ্যে তুমি আগমন করো, আমি তোমার পূজা করতে চাই। এটা করে দুর্গা প্রথমেই কিন্তু দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং প্রাণ প্রতিষ্ঠা করে তাকে কিন্তু পূজা করা হয়। আর যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে বহু ঈশ্বর নয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন করালেন অর্জুনকে, তখন তার দেহের মধ্যে দেখা গেল সমস্ত দেব দেবী সমস্ত কিছু তার মধ্যেই কিন্তু লীন হয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্ত দেবদেবী যেগুলি, এগুলি হলো এক ঈশ্বর এবং সেই মহান সৃষ্টিকর্তা সেই ভগবানের বিভিন্ন বিভূতি মাত্র। এবং এই বিভিন্ন বিভূতি যে যেটাকে মনে করে যে আমার এখন এই বিষয়টি আমার প্রয়োজন, আমি এই বিভূতির পূজা আমি করি। কিন্তু মূলত ভগবান শ্রীকৃষ্ণ আবার ওখানে বলছেন শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষ ইচ্ছামি মা শুচ। তার মানে সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত দেবদেবীর পূজা না করে এবং সমস্ত ধর্ম, অর্থাৎ ধর্ম বলতে এখানে সমস্ত মতবাদের কথা বলা হয়েছে, সমস্ত মতবাদ ত্যাগ করে তুমি আমার আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ লাভ করাবো। এখানে কিন্তু এর সমাধান কিন্তু করা আছে। জি, চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আপনি। আমরা একবারে শেষ প্রান্তে এবং শেষ করবেন গান দিয়ে, তার আগে যদি আপনাদের কিছু বলবার থাকে, মানে আমার বলছে দেখেন 100 বছর আগে পূজার সংখ্যা বেড়েছে, দাদা বলেছেন 100 বছর আগে এই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মোট জনসংখ্যা 33% ছিল। এখন এই 100 বছর পরে এসে 24% বিলুপ্ত হয়ে গেছে, যদিও জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। এখন 2001-এর আদম শুমারিতে 9.4, তো মানে 9 কোটির এসে দাঁড়িয়েছে, 9 লক্ষর মতো এসে দাঁড়িয়েছে। তো এই যে প্রতিদিনই পূজা বাড়ছে, কিন্তু 9% মানে মোট জনসংখ্যার 9.3% হিন্দু সম্প্রদায়। তো এখন এই যে পূজা বাড়ছে দাদা, কিন্তু হিন্দু সম্প্রদায় কমছে। এখান থেকে বের হবার জন্য বা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে শেকড় প্রথিত, সেই শেকড়ে যাবার জন্য আমাদের সকলকে তাদের মননে, চিন্তায়, শিক্ষায়, সকল ক্ষেত্রে, গণতান্ত্রিকতায়, সকল ক্ষেত্রে তাদের মানসিক চেঞ্জ করতে হবে, যেন শুধু হিন্দু সম্প্রদায় না, খ্রিস্টান, বৌদ্ধ, ধর্মীয় নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে শুরু করে যারা ধর্মীয় সংখ্যালঘু আছে তাদের সুরক্ষা করবার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সকল সম অধিকারের বিষয়টি বিবেচনা করবার জন্য, তাহলে কিন্তু দুর্গাপূজা রাষ্ট্রের দায়িত্ব। সেটি না, রাষ্ট্রের দায়িত্বের পাশাপাশি আমি নাগরিক সচেতনতার ব্যাপার আছে, সেটি তো রাষ্ট্র দায়িত্ব নিয়ে পারবে না। কারণ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় যখন দেখি যে আজও কিছু মন্দিরে আমরা দেখি যে আমাদের প্রাণের প্রতিমার খণ্ডিত রূপ,
সেই জায়গা থেকে কিন্তু এখন আমরা বের হতে পারি নাই। তো এইখান থেকে বের হওয়ার জন্য রাষ্ট্র যতই তার প্রয়োগ করুক, তার অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করুক, সেটা যদি জনগণের মধ্যে ছড়াতে না পারে এবং ধারণ করতে না পারে দেশের মানুষ, তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। এই আহ্বান আজকে জানাচ্ছি যে সবার মধ্যে যেন এই চেতনা হবেন। ডক্টর চৌধুরী, গান দিয়ে শেষ করবো, আমার হাতে খুব বেশি সময় নেই। যদি আমি বলতে চাই যে আজকে যে আমাদের মধ্যে যে হানাহানি, আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি, আমাদের মধ্যে যে হিংসা দেশ এবং অসুরকে নাশ করার জন্য মা আসেন প্রতি বছর আমাদের মধ্যে, সেই অসুরকে নাশ যেন আমরা করতে পারি এবং আমাদের মধ্যে থেকে সেই হানাহানি দূর হয়, আমাদের মধ্যে যেন শান্তি বর্ষিত হয়, যাতে করে আমরা সুন্দরভাবে সেই বাঙালি যে আদিকাল থেকে আমরা বলে আসছি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই ধরনী যেন আমরা আবার ফিরে পাই এবং আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন যেন অটুট হয়, আমরা যেন মাতৃদেবীকে সবসময় আমাদের কাছে চরণের তাকে আমরা প্রণাম করতে পারি এবং তিনি আমাদের আশীর্বাদ দিয়ে যেতে পারেন। বাঙালির যে শাশ্বত চরিত্র, বাঙালির শাশ্বত চরিত্র হলো অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ একটি সমাজ। এই ভূখণ্ডে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা অত্যন্ত সুন্দরভাবে সাম্প্রদায়িক একটি সম্প্রীতির মাঝ দিয়ে আমরা এই দেশ, এই জাতি, এই ভূখণ্ড আমরা দেখতে চাই। সেই লক্ষ্য নিয়ে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়বার জন্য তিনি স্বাধীনতার যুদ্ধের জন্য আহ্বান করেছিলেন। আমরা সেই স্বাধীনতার যুদ্ধের মাঝ দিয়ে ৩০ লক্ষ জীবনের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি। আমরা সেই অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ আমরা গড়তে চাই। তার যোগ্য কন্যা আজকের নন্দিত প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী, আজকে বঙ্গবন্ধুর সেই আরব্ধ সেই অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়বার আত্মপ্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা তার সহযোদ্ধা হিসাবে সমগ্র বাংলাদেশের সমস্ত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আজকের এই শুভ দিনে, আজকে এই বিজয়ের দিনে সবার কাছে আমি আহ্বান জানাবো যে এই অবস্থা থেকে এই বাংলাদেশে যে হিন্দুদের এবং পরস্পর আজকে যে সাম্প্রদায়িক যে ভ্রাতৃত্ববোধ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সেই ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ, একটি অসাম্প্রদায়িক, একটি উন্নত বাংলাদেশ, স্বয়ংভর বাংলাদেশ, নিজের পায়ে দাঁড়ানো বাংলাদেশ আমরা গড়ব। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। ডক্টর চৌধুরী, আপনার নেতৃত্বে সমাপনী সঙ্গীত। আচ্ছা, এই গানটিও আমি এই মায়ের পূজা, শ্রী শ্রী মা দুর্গা দেবীর পূজা উপলক্ষে করেছি এবারের বিভিন্ন চ্যানেলের জন্য এবং গানটির সুর এবং কথা হচ্ছে স্বপন কুমার দাস। জয় জননী রূপা মা শ্রী দুর্গা, শিব সজনী প্রিয়া শ্রী অপূর্বা, দেবী এসেছে ধরায় আজ হোক মধুময়। জয় দুর্গা মা জয় যুগমায়া, জয় দুর্গা মা জয় মহামায়া। দেবী মা এসেছে বছর পরে, মোদের জন্য হাতে বড় নিয়ে আজ পুজিব চরণ এই নিবেদন, মাঝে মোদের চিরকল্যাণিয়া। জয় জননী রূপা মা শ্রী দুর্গা, শিব সজনী প্রিয়া শ্রী অপূর্বা, দেবী এসেছে ধরায় আজ হোক মধুময়। জয় দুর্গা মা জয় যোগমায়া, জয় দুর্গা মা জয় মহামায়া। মহামায়া এসেছে মাতৃরূপে, নিরন্ন জীবে অন্ন দিতে আজ অসুর নিধন হবে অবসান। জয় দুর্গা জয় শুভ বিজয়া, জয় দুর্গা জয় শুভ বিজয়া। জয় জননী রূপা মা শ্রী দুর্গা, শিব সজনী প্রিয়া শ্রী অপূর্বা, দেবী এসেছে ধরায় আজ হোক মধুময়। জয় দুর্গা মা জয় মহামায়া, জয় দুর্গা মা জয় মহামায়া।
অনেক ধন্যবাদ। অনেক চমৎকার। অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, অধ্যাপিকা উকিল এবং মিনিস্টার বীরেন শিকদার, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ তৃতীয় মাত্রা আপনারা দেখলেন। তিন অতিথির কণ্ঠে যে আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে, ঈদ এবং পুজো যেরকম আমরা পাশাপাশি করছি, আমরা বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রধানত এই 4 ধর্মাবলম্বী বাস করি। এর বাইরেও অন্যান্যরা খুবই সংখ্যা অল্প আছেন, কিন্তু যারাই আছেন সবাই মিলে একসাথে এই দেশটা জন্ম দিয়েছি। সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিতে চাই, পরস্পরের হাত ধরাধরি করে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে থাকা সকল হিন্দু ধর্মাবলম্বীদেরকে শারদীয় দুর্গোৎসবের আবারও শুভেচ্ছা, এবং সেই সঙ্গে যারা অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখে থাকবেন। শুভকামনা সবার জন্য।